দূর থেকে ওটা আবার ক্যামেরা খরচ করে। আরজি করের মর্গ কি হতো সেখানে, এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেটা শুনে আমরা আঁতকে উঠব। এবার সিবিআইয়ের নজরও এই আরজি করের মর্গে। সন্দীপের সমস্ত কুকর্মের প্রমাণ কি এখানেই পাওয়া গিয়েছে? চলুন আজকের এই ভিডিওটা দেখি আর জানুন সত্যতা কি এই মর্গের পিছনে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। যখন থেকে সন্দীপ ঘোষের নাম উঠেছে তারপর থেকে দেখা যাচ্ছে যে একের পর এক ব্যক্তি সাহস করে তাদের মুখ খুলছেন। অনেকে নিজেদের প্রাণের ভয়ে না পেয়েও সত্যিটাকে যেন সামনে আনতে মরিয়া হয়ে উঠেছেন। এমনই একজন ব্যক্তির বয়ান সামনে এসেছিল। তার উপর যখন সিবিআইয়ের যখন দেখা গেল যে গোটা তদন্ত ভার আদালত নির্দেশ দিল যে সিবিআই এবার তদন্ত করবে, তারপর যেন দেখা গেল যে মানুষের মনে আরো অনেকটা সাহস বাড়লো। আরজি করের কয়েকজন কর্মী, কয়েকজন প্রাক্তন কর্মী দেখা যাচ্ছে তারা এমন এমন বিস্ফোরক যে বিষয়গুলো তুলছেন তাতে করে আমরা সকলে শুনে অবাক হয়ে যাচ্ছি, চমকে উঠছি যে এটা সম্ভব। যেমন আরজি করের একটা হাড় হিম করে দেওয়ার ঘটনা, যে অভিযোগ এসেছে সন্দীপ ঘোষের বিষয় নিয়ে, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ নাকি মৃতদেহগুলিকে ভাড়া খাটাতেন, মৃতদেহ নিয়েও ব্যবসা চালাতেন সন্দীপ ঘোষ। এই অভিযোগ উঠেছে এবং এই ধরনের অভিযোগ কিন্তু খোদ এই হাসপাতালে যারা মর্গের প্রাক্তন কর্মী তারা তুলছেন। রীতিমতো একটা নেক্সাস চালাতেন সন্দীপ ঘোষ, ভাড়া দেয়া হতো মর্গের এই মৃতদেহগুলো। শুধু তাই নয়, এই অভিযোগের সামনে আসছে যে মৃতদেহ দেখার জন্য তার পরিবারের সদস্যদের থেকে টাকা নিতেন তিনি এবং তার সাঙ্গপাঙ্গ সবাই মিলে এই দুষ্কর্মে একেবারে জোর কদমে দুষ্কর্ম চালাচ্ছিলেন। কেউ জানেন না কিছু, নাকি অনেকেই অনেক কিছু জানেন কিন্তু ভয় পাচ্ছিলেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুললে পরিণতি কি হতে পারে। সেই ভয়াবহ পরিণতির ভয়ে কি তারা একেবারে মুখে কুলু পেটে বসেছিলেন। আগে চলুন আপনাদেরকে দেখাই যে আজকে 13 দিন হতে চললো যবে থেকে সিবিআই এই গোটা ঘটনার তদন্ত ভার নিয়েছে। আবার অন্যদিকে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, আরজি করে যে দুর্নীতির যে ঘটনা ঘটছে এমন অভিযোগ এনেছেন এবং এই সেই যে প্রাক্তন ডেপুটি সুপার তার সেই যে অভিযোগ আসার পরে কিন্তু এই গোটা তদন্ত ভার যে আরজি করে দুর্নীতির যে তদন্ত ভার সেটা কিন্তু আদালত দিয়ে দিয়েছে কাকে? সিবিআইকে। সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে আদালত কলকাতা পুলিশ বা পুলিশের উপর, রাজ্য পুলিশের উপর কোনো মতেই ভরসা দেখাতে পারেনি। কলকাতা পুলিশের কাছে না দিয়ে, সিটকে না দিয়ে একেবারে সোজা দেখা গেল যে তদন্ত ভার চলে গিয়েছে সিবিআইয়ের কাছে। এবং সিবিআইয়ের কাছেও জানা যাচ্ছে সূত্র মারফত এমন কিছু তথ্য উঠে আসছে যার ফলে কিন্তু সিবিআই আধিকারিকরা টানা জবে থেকে তদন্ত ভার নিয়েছে সিবিআই। দেখুন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তবে থেকে একটা দিন বাদ যায়নি যেদিন সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ যাননি, একদিন শুধু যাননি। কবে? গত রবিবার। তিনি জাননি তো কি হয়েছে, সিবিআই আধিকারিকরা চলে এসেছিলেন সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে চিরুনি তল্লাশি অভিযান চালাতে। তারপরে একের পর এক বিস্ফোরক অভিযোগ সন্দীপ ঘোষের সামনে তার বিরুদ্ধে যে আসছে তাতে করে আমরা চমকে উঠছি। সবার আগে আপনাদেরকে দেখাই চলুন সেই ছবিটা, যে সন্দীপ ঘোষ আবারও এই দেখা গেল যে তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকলেন এবং সেখানে কিন্তু তার আবার ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা দেখুন। এবং এই যে জেরা বা জিজ্ঞাসাবাদ যেটা করা হচ্ছে তাকে, এই জিজ্ঞাসাবাদের থেকে কি কি চাঞ্চল্যকর তথ্য আসতে পারে সিবিআই হাতে, যার জেরে আজকে এমন একটা জায়গায় সিবিআই গিয়ে পৌঁছেছে সেটা ভাবা যায় না। এবং যে অভিযোগগুলো আসছে সেগুলো কিভাবে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা আপনারা বুঝতে পারবেন। চলুন আগে ছবিটা দেখাই যে সাত সকালে কিভাবে বৃহস্পতিবারেও সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে এসে হাজির হচ্ছেন।
সিজিও কমপ্লেক্সে আসলেন এবং সেই দাপটটা একেবারে তুবড়ে গেছে, বোঝাই যাচ্ছে। এমনকি সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আইএমএ থেকে তো আপনাকে সাসপেন্ড করা হলো, সরিয়ে দেওয়া হলো, সেই বিষয় নিয়ে কি বলবেন সেটা নিয়েও কিন্তু মুখে কুলু পেটে সোজা ঢুকে যাচ্ছেন সিজিও কমপ্লেক্সে। তার বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে যে কতটা চাপে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল আরজি করের মর্গ নিয়ে। এই মর্গ থেকে অনেক ঘটনাই ঘটতো যেগুলো রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিচ্ছে তথ্যগুলো। ভাবুন, মৃতদেহদের মানে মারা গেছে কোনো ব্যক্তি, তাদেরও রেহাই নেই সন্দীপ ঘোষের হাত থেকে। যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয়, সত্য প্রমাণিত হয়, তাহলে কথাটা কিন্তু এরকমই দাঁড়াবে। এবং এই গোটা বিষয়ে সিবিআই তদন্তে নেমে আজকে পৌঁছে গেছে বৃহস্পতিবার। কোথায় পৌঁছালো? আরজি করের মর্গে। যে মর্গকে ঘিরে সমস্ত ঘটনা, যে অভিযোগ সামনে আসছে। আখতার আলী আমরা দেখেছি যে প্রাক্তন ডেপুটি এই আরজি কর হাসপাতালে, তিনি অভিযোগ তুলেছিলেন এই মর্গ নিয়ে, যে মৃতদেহ দর্শন মানে দেখবে পরিবারের লোকেরা, নিজের বাড়ির লোকে, তার জন্য টাকা, সমস্ত কিছু যেন একটা প্যাকেজ তৈরি করা ছিল মর্গে। তবে সিবিআই আধিকারিকরা এই অভিযোগ পাওয়া মাত্রই একদিকে তো দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সন্দীপ ঘোষের মারফত, বেশ কিছু তথ্য। এবং সিবিআই আধিকারিকরা চাইছেন যে মর্গ পরিদর্শন করে সেখান থেকে বেশ কিছু প্রমাণ জোগাড় করে একেবারে ফেলবেন সন্দীপ ঘোষের সামনে যে এই বিষয় নিয়ে আপনার কি মতামত, কি ভাবছেন, কেন এই ঘটনা ঘটেছে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, মর্গের এখানে এটা, ওখানে এটা। আবার আরেকটা দিক যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে মর্গ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু তাদের হাতে এসেছে, সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। সেই কারণে একেবারে তড়িঘড়ি বৃহস্পতিবার দেখা গেল সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন মর্গে, আরজি করের মর্গে। চলুন আগে সেই ছবি আমরা দেখি। দূর থেকে যা করে সবাই দূর থেকে করে, কিছুজন কাছে চলে না না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওটা কিসের বেশ ইপিএফ এর লোগো মনে হচ্ছে। এই কুন্তলদা যাই হোক, বলছি যে এখন সিবিআই 10 জলদি আসো। ভিজুয়ালটা নিয়েছে ঠিক আছে। এবার আর্থিক দুর্নীতির তদন্তে লাগবে আমার, আস্তে আস্তে পড়ে যাবি, আস্তে আস্তে পড়ে যাবি। চল একদম এক মিনিট হ্যাঁ। ভাবুন, আমরা ডাক্তার বলতে কি সংজ্ঞা বুঝি, তবে এই ধরনের ব্যক্তি সন্দীপ ঘোষের মতো ব্যক্তি যার বিরুদ্ধে এই যে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে, যদি সেগুলো সত্যি প্রমাণিত হয়, যেহেতু তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টা, তাহলে বুঝতে পারছেন যে ডাক্তারকে আমরা ভগবান মানি, সেই ডাক্তারের বেশে সন্দীপ ঘোষের মতো যেন শয়তান বসে আছে, এটাই বলবে সাধারণ মানুষ, এটা বলা শুরু করে দিয়েছে সাধারণ মানুষ। এবং এই গোটা কর্মকাণ্ড, এই মর্গকে ঘিরে এত ঘটনা, সেই মর্গে দেখা গেল যে অভিযোগ আখতার আলী দিয়েছেন বা যে কর্মী আমরা দেখেছি যে এই মর্গের কর্মী এমন কিছু ভয়ানক অভিযোগ এনেছেন, সবকিছু কিন্তু হাড় হিম করে দেওয়া। সিবিআই আধিকারিকদের দেখলেন, আপনাদেরকে সেই ছবি ভালো করে দেখালাম যে সিবিআই আধিকারিকরা পুরো কোনায় কোনায় মর্গে গেলেন, সমস্ত খুঁটিনাটি দেখলেন, বোঝাই যাচ্ছিল যে বেশ কিছু তথ্য নিয়ে কিন্তু তারা এসেছিলেন, এতদিন আসেনি। এবার বৃহস্পতিবার হঠাৎ করে দেখা গেল। আর অন্যদিকে দেখা গেল যে একটা টিম কিন্তু সিজিও কমপ্লেক্সে জেরা করছে, জিজ্ঞাসাবাদ করছে সন্দীপ ঘোষকে, যেহেতু তিনি এখনো গ্রেফতার হননি তাই জিজ্ঞাসাবাদই বলবো, সেটা জিজ্ঞাসাবাদ করছে সন্দীপ ঘোষকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সিবিআইয়ের আরেকটা টিম পৌঁছে যাচ্ছে কোথায়? আরজি করের মর্গে, এবং সেখানে খতিয়ে সমস্ত কোণা দেখা হচ্ছে। এর পিছনে বিষয়টা কি? বিষয়টা যেটা মনে করা হচ্ছে যে এমন কিছু তথ্য কিন্তু সিবিআই আধিকারিকরা পেয়েছেন যার দরুন তাদের কিন্তু এই মর্গে আসা অত্যন্ত প্রয়োজনীয়, তদন্তের সাপেক্ষে, তদন্তের খাতিরে তাদের এই মর্গে যাওয়া খুবই প্রয়োজনীয়। এবং এখান থেকে বেশ কিছু প্রমাণ নিয়ে যেটা মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষের কথার সঙ্গে মিলিয়ে দেখা হবে, সন্দীপ ঘোষকে ক্রস কোয়েশ্চেন করা হতে পারে।
এই গোটা বিষয় সামনে আসছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা দিক যেটা মনে করা হচ্ছে, অনেক তদন্তকারীরা যাদের সঙ্গে কথা হচ্ছে আমাদেরও, তারা কিন্তু একটা কথা বলছেন যে সিবিআই আধিকারিকদের এই যে মর্গে যাওয়া বৃহস্পতিবার খুবই তাৎপর্যপূর্ণ। কেন বলুন তো? আমরা দেখলাম সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে, একবার নয় দুবার, এবং পলিগ্রাফ টেস্টে কি এমন কিছু ভয়ানক তথ্য দিয়ে ফেলেছেন সন্দীপ ঘোষ যার জন্য তড়িঘড়ি গেলেন সিবিআই আধিকারিকরা এই মর্গে, আরজি করের মর্গে। যত কাণ্ড কি এই মর্গে, যত কাহিনী এই মর্গে, যত কুকর্ম এই মর্গে, কি লুকিয়ে রেখেছে আরজি করের এই মর্গে। এখন গোটা ভারতের, গোটা বিশ্বের বলা যেতে পারে নজর কিন্তু আরজি করের মর্গে, যে এমন কি তথ্য ফাঁস করে সিবিআই এই মর্গের। এই সমস্ত প্রশ্নের উত্তর জন্য আপনারা অবশ্যই দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, আর আপনাদের মতামত জানাবেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সিবিআই আধিকারিকদের আরজি করের এই মর্গে গিয়ে পৌঁছানো এবং দফায় দফায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।